1,13,000 কোটি টাকা শুধুমাত্র একটা বড় ব্যাংক থেকে নিয়ে নেওয়া হয়েছে, এই বড় গ্রুপটা। এবং আরেকটা ব্যাংক থেকে নেওয়া হয়েছে 46,000 কোটি টাকা। তো এই যে ব্যাংক থেকে যে ঋণগুলো বের করে নেওয়া হলো, এই টাকা তো আর কোনোদিন ফেরত আসবে না। কারণ ওই ভদ্রলোকের যে গ্রুপটা আছে সেটার টোটাল অ্যাসেট যদি বিক্রি করা হয় তাহলে হয়তো 20,000 কোটি টাকার বেশি হবে না। তাহলে এই টাকা কীভাবে আনবে? হ্যাঁ, আনার জন্য হয়তো পদক্ষেপ নেওয়া হবে। যেমন আমাদের এই কমিটি, শ্বেতপত্র প্রণয়ন কমিটি, ওনারা উল্লেখ করেছেন এই যে টাকাটা, কুরিনের যে টাকাটা, অন্যান্য জায়গার বিষয়টা আমি পরে আসবো, এই টাকা দিয়ে 24টা আপনার মেট্রো পদ্মা সেতু এবং 14টা মেট্রো রেল তৈরি করা সম্ভব, এই পরিমাণ টাকা। তো এর বাইরে এটা তো শুধু ব্যাংকের কুরিন, এর বাইরে আপনি অর্থ পাচারের কথা বললেন। প্রত্যেক বছর গত 15 বছরে অ্যাভারেজ $16 বিলিয়ন কিন্তু পাচার করা হয়েছে প্রতি বছর। মানে 15 বছর না, গড়ে প্রতি বছরে $16 বিলিয়ন। তারপরে এই টাকা পাচারের বাইরে উন্নয়ন যে কর্মকাণ্ডগুলো করা হয়েছে, যেমন ধরেন আমাদের একটা প্রজেক্ট হচ্ছে পদ্মা সেতু অথবা অন্য কোনো রোড প্রজেক্ট, এই প্রত্যেকটা প্রজেক্টের অ্যাভারেজে 70% করে কিন্তু এনহ্যান্স করা হয়েছে এদের বরাদ্দটা। অরিজিনাল বরাদ্দ 5,000 কোটি টাকা ছিল, এখান থেকে 70% বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং এগুলো কেন করা হয়? এগুলো হচ্ছে এই যে অলিগার্ক সুবিধা আনুকূল্যপ্রাপ্ত যেসব অভিজাতরা আছে তাদের যোগসাজশে এখানে আমলা আছে, পলিটিশিয়ান আছে, এইভাবে কিন্তু টাকা বাড়ানো হয়েছে। এবং ওই কমিটির যে রিপোর্টে বলা হয়েছে, ডেভেলপমেন্ট প্রজেক্টের 40% নিরেট হচ্ছে লুটপাট হয়েছে। সাধারণভাবে যারা কাজ করবে তাদের তো প্রফিটের বিষয় আছে, এগুলো বাদ দিয়ে 40%। এবং এই ফিগারগুলো যদি ধরা হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি কি পরিমাণ আমরা লস করেছি। আসলে আমরা যেটা গ্রোথ রেট হিসেবে দেখি, জিডিপির গ্রোথ রেট, যদি এই লুটপাটটা বন্ধ করা যেত, আমার মনে হয় এটা প্রায় 4-5% বেশি কিন্তু গ্রোথ হতে পারতো। ওভারঅল আমরা এমন একটা চক্রের মধ্যে আটকে গেছিলাম গত 15 বছর ধরে, যে চক্রটা থেকে যদি আমরা বের হতে না পারি তাহলে আমাদের বাংলাদেশের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটা কিন্তু শেষ হয়ে যাবে। আজকে ব্যাংকে গেলে কিন্তু 5,000 টাকা 10,000 টাকা অনেক ব্যাংক দিতে পারে না, খুব দুর্ভাগ্যজনক। কারণ এই টাকাটা ওই বড় বড় যারা অলিগার কাছে তারা কিন্তু বের করে নিয়ে গেছে। 6 ব্যাংকে 22,500 কোটি টাকা আবার ছাপিয়ে দিতে হলো। এই জায়গার টাস্ক ফোর্স কমিটি যেটা আছে বা শ্বেতপত্র প্রণয়ন কমিটি, আপনি জানেন এখানকার 12 জন সদস্য যারা আছেন তারা বাংলাদেশের একদম শীর্ষস্থানীয় ইকোনমিস্ট, এবং এরা কিন্তু কোনো বেনিফিট ছাড়াই কিন্তু এখানে টাইম দিয়েছে রাষ্ট্রের স্বার্থে।